আমাকে ওই জায়গাটা দাও। জায়গাটা বলি, এবার আমার কথাটা বলতে দিন একবার। বলো। জায়গাটা কিন্তু আমার জায়গা, আমার নামে জায়গাটা নাই, ঠিক আছে? জায়গাটা আমি দেবো বলে আমি দিতে পারবো না। জায়গাটা হচ্ছে আমার ভাই, ছোট ভাই, সে থাকে পাঞ্জাবে। এবার তাকে বলতে হবে। সে এবার দেখি সে তাকে বলি, এবার সে তো বিচে দেবো করছে। এবার পয়সার দাম যদি পাই অবশ্যই বিচে দেবে। পয়সার দাম বলতে তুমি যদি এখন সেরকম আশা করো, আমি এটা আমার ভাইয়ের দাম আছে জানি না। এবার সে কি দামে বলবে না বলবে তার দেখো তাহলে কথা বলো, কবে বলবে? আমি ওকে বলি কবে বলবে। আমি দেখি আজকে ওকে ফোনটা করছি, যে বলি যে ওটা ফোনটা করো। শোনো, তুমি ওকে ফোনটা করো, আমরা দাঁড়িয়ে আছি, তুমি একটু বলো, তাহলে আমরা সেই অ্যাসুরেন্স ধরে এগোবো। আজকে বলি, এখন এই মুহূর্তে ওকে ফোন করে যাবে না। ও একটু সে কাজে যায়, তো অফিস যায়, অফিস থেকে আসবে বাড়ি 9টা, সেই 9টার সময় ফেরে, তারপরে ওকে ফোন করতে হবে। আজকে সকালে মন্ত্রীর সঙ্গে বসে কথা হয়েছে। এবারে আমাদের বক্তব্য হচ্ছে যে তোমাদের যতই জায়গা করো, এবারে তোমার আমাদের ক্যানেলের মাল ঢুকে আছে। এবার ক্যানেলের মাল সব এমনি ঢুকে আছে, সেটা তো আমরা প্রত্যেকটা মালিককে আমরা অলরেডি বাঁচিয়ে দিয়ে আমরা ড্রেন রাস্তা করেছি। হ্যাঁ, সে তো দেখেছি। হ্যাঁ, তাহলে সেইগুলো আমরা কিন্তু তখন তাদেরকে উপকার করেছি। আজকে আমার প্রয়োজন হয়ে পড়েছে যে হনুমানের একটা এই ছানাগুলো আজকে ছুটে বেড়াচ্ছে, যে একটা বাড়ি ব্যবস্থা করে দাও, আর আমি তাকে পাচ্ছি না দিতে। এটা একটা দুর্ভাগ্য। আমাদের মন্ত্রীও স্বীকার করেছে। ও তো জায়গাটা কিনেছিল একটা বাড়ি, ও তো ওখান থেকে এসে একটা বাড়ি করবো বলে একটা জায়গাটা কিনে রেখেছিল। বাড়ি করুক না, বাড়ি তো আমি করে দেবো। ও নিজের জন্য হাব রাখুক, আমাদের জন্য হাব দিক। তুমি আমাদের যা করবে, আমাদের একটা ভোগ ঘরের মতন তুমি আমাদের একটু দাও। মোট কথা এটা, তুমি ওকে ভাইকে রাজি করাও। সেটা ভাইকে বলে দেখি, ভাইকে বলে দেখো। ভোগ মন্দির দিলে জায়গা থাকবে কোথাও? ওই জায়গা দিলে বলছে কে থাকবে না, ফ্যাচাংটা দাও। এই তোমার একটা ফ্যাচাং হয়ে আছে, দেখবে। হ্যাঁ, ফ্যাচাং দেখেছি। এবার ওইটা দিলে, ফ্যাচাংটা দাও, ফ্যাচাংটা দিলেও আমাদের কাজ হয়ে যাবে। ওইটা জায়গাটা দিলে জায়গাটা থাকবে কতটা সেটা দেখার আছে তো। 2 কাঠা থাকবে, আমি তোমাকে বলে দিলাম। 2 কাঠা থাকবে, 2 কাঠা। আমি দেখে নিয়েছি। তারপরে তোমার মাপজোক যদি করি না, তোমাকে আমি বলছি কিছু মনে করো না, তুমি আমার ডেকোরেটর বন্ধু বলে বলছি, তুমি নিজেই ফেঁপে যাবে। শোনো, আমি নিজে কাউন্সিলর হিসাবে ওই বলছি, তোমার একটা পৌরসভার বাড়ি করে দেবো, তোমাদেরও একটা সচ্ছল হয়ে যাবে, তোমাদেরও প্লাস পয়েন্ট হয়ে যাবে। তোমাকে জায়গাটা বিক্রিও করতে হবে না এখন, আর আমাদের এদিকে দিয়ে দাও অন কন্ডিশন। এবার তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকে বাড়ি করে দেবো, যাও। এটা তোমাকে কথা দিলাম, যাও। যেহেতু তুমি আমার ডেকোরেটর বন্ধু, এটা কিন্তু কাউকে বলো না, এটা তোমাকে কুবুদ্ধি করেই বলে দিলাম। যাও, তোমার সেকেন্ড লটে, এই লটের ফার্স্ট লট হয়ে গেল, সেকেন্ড লট বাড়ি আসছে নতুন, খুব সম্ভবত 4.5 লাখ টাকার বাড়ি পাবে, তুমি বাড়ি করে নেবে। তুই ভালো মন্দ বুঝো। ঠিক আছে, আমি ভাইকে বলি। কালকে রাত্রে কিন্তু তোমাকে বলে দিচ্ছি, এরা যোগাযোগ করবে তোমার সঙ্গে, আমি হয়তো সময় দিতে পারবো না। এবারে হ্যাঁ হলে তোমার বাড়ি চলে যাবো আমি। ঠিক আছে, আমি তো একটা কথা বললাম। এবার আমার নামে জায়গা থাকলে আমি তো হ্যাঁ বলবো। তোমার তো ভাই, এটা তো আমার ভাই। আমার ভাই হলো এখন ছেলে বাপের কথা শুনছে না, বাপ ছেলে কথা শুনছে না, আমার ভাই। আরে বাবা, তুমি করোগা বলোগা, কাউন্সিলর বলেছে, ঘাবড়াচ্ছ কেন? সেই কাউন্সিলর আমরা নয় লুটে পুটে খাওয়ার, আমরা অ্যাপ্রোচ করে খাই, ভাব ঘাবড়াচ্ছ কেন? যাও, ভাইকে জিজ্ঞেস করোগা, বলবে কাউন্সিলর বলেছে, রাখো। বোলপুরে জমি নিয়ে বিতর্ক। তৃণমূল নেতা ইন্দ্রজিৎ রায়ের বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ। বোলপুরের 20 নম্বর ওয়ার্ডে একটি জমি নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। কাউন্সিলরের স্বামী তথা তৃণমূল নেতা ইন্দ্রজিৎ রায় ওরফে হারুর বিরুদ্ধে জমির মালিকের চাপ সৃষ্টি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 20 নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির মালিকানাধীন একটি জমি রয়েছে। কর্মসূত্রে তিনি এলাকার বাইরে থাকায় বর্তমানে জমিটির দেখভালের দায়িত্বে রয়েছেন তার দাদা। অভিযোগ, ওই জমির মালিককে ফোন করে জমির একটি অংশ ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন ইন্দ্রজিৎ রায়। অভিযোগকারীদের দাবি, ফোন আলাপে জানানো হয় যে জমির অর্ধেক অংশ হনুমান মন্দিরের ভোগ ঘর নির্মাণের জন্য দিতে হবে। পাশাপাশি এলাকার কিছু যুবকের জন্য ওই জায়গায় বসার বা দাঁড়ানোর ব্যবস্থা করার কথাও বলা হয়। জমি না দিলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী কথোপকথনের সময় জমির মালিককে আশ্বাস দেওয়া হয় যে অবশিষ্ট জমিতে পৌরসভার মাধ্যমে বাড়ি তৈরির ব্যবস্থা করে দেওয়া হবে। এই মন্তব্যকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। বিরোধীদের একাংশের দাবি, কোনো রাজনৈতিক নেতা কিভাবে সরকারি প্রকল্প বা পৌরসভার সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন তা খতিয়ে দেখা উচিত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে, তবে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে অভিযুক্ত ইন্দ্রজিৎ রায় বা সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি। অভিযোগের তদন্ত বা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকে এখন নজর রাজনৈতিক মহল ও স্থানীয় বাসিন্দাদের। তৃণমূল করছে মানে কি, তৃণমূল মানে কাউন্সিলররা সব শর্ট, এগুলো কি প্রমাণ করতে হবে না? 2015 সাল থেকে কোনো রিপোর্ট নাই। সাধারণ মানুষের পাশে শুধু থেকেছি আর সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি, কেউ বলতে পারবে না। আজকে 4 তারিখে যে রেজাল্ট বেরিয়েছে, কোনো দিন বাড়িতে আমার বাড়িতে উৎপাত পর্যন্ত করতে আসে নাই। আজকে শুধু একজন চক্রান্ত করে শুধু এরকম করলো। সে কোনো দিন বিজেপিতে ছিল নাকি সেটাও সন্দেহ। মিলন সাদরা